আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে। আমি লং ভিডিও কিন্তু বেশি বানাই না, লং ভিডিও বানাই 3 মিনিট প্লাস, 4 মিনিটের উপরেও যায় না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার যে এই ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, তাহলে এখান থেকে আপনি কিছুটা শিখতে পারবেন। আজকের ভিডিও বানাবো মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কথা নিয়ে, এটা হচ্ছে রিচ এবং এঙ্গেজমেন্ট। আপনাদের যাদের প্রতিনিয়ত রিচ কমে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, তার কারণটা কি জানেন? তার বেশ কয়েকটা কারণ আছে। তার বেশ কয়েকটা কারণের ভিতরে আমি মূলত কারণ কয়েকটা আগে উল্লেখ করতেছি। সেটা হচ্ছে, আপনি মনে করতেছেন কি যে আপনি অতিরিক্ত চালাক। হ্যাঁ, আপনি যেমন এই একটা ফেসবুকে কি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে গ্রিন কালারের, এটা কিন্তু আবার ক্লোন করা যায়। ক্লোন মানে দুইটা করা যায়, দুইটা আইডি। তাহলে এখানে হলো দুইটা আইডি, আর হচ্ছে আপনার একটা ফেসবুক লাইট আছে, লাইটে হচ্ছে আপনার আরেকটা আইডি। তাহলে কয়টা হলো? তিনটা আইডি। আপনি নিজেকে চালাক মনে করে কি করতেছেন, আপনি একটা আইডি দিয়ে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতেছেন, নিজের ভিডিও নিজে দেখতেছেন না। বাট আপনি অন্য একটা আইডি দিয়ে ফেসবুক লাইট হোক বা ক্লোন অ্যাপস হোক, যেটা থেকে হোক, আপনি কি করতেছেন, আপনার এই আইডিগুলোতে ঢুকতেছেন এবং আপনি নিজে নিজে দেখতেছেন, দেখি তো আমার ওই ভিডিওটা কেমন হয়েছে, কেমন ভিডিওটা বানালাম, কেমন ভিউ হলো, কেমন কমেন্টস হলো, কেমন লাগতেছে, এডিটিং করা কেমন হলো, একটু দেখি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনার কিন্তু ডিভাইস একটা, আইমি অ্যাড্রেস কিন্তু একটাই। তাই একটা আইমি অ্যাড্রেসে যেহেতু আপনার 3টে অ্যাকাউন্ট করা, তাই এই একটা ডিভাইস দিয়ে যখন আপনি কাজ করবেন, অন্য আইডি দিয়ে যখনই আপনার এই ভিডিওটা দেখতে যাবেন, তখনই কি হবে, আপনার এই রিচটা ডাউন হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আপনি মনে করতেছেন, আপনি এখন দেখতেছেন আপনার ভিউ আছে, সাপোজ ধরেন 50,000। আপনি মনে করবেন কি যে আমি, সবাই বলে যে নিজের অন্য আইডিতে দেখলে ভিউ কমে যায়, তাহলে দেখি তো আমি কমে কিনা। আপনি 50,000 যখন ভিউ আছে, তখন একটা ছবি তুলবেন, দিয়ে আপনি অন্য ভিডিওগুলো দেখবেন। দেখার পরে আপনি যখন আবার আসবেন, তখন দেখবেন যে আপনার ভিউটা 50,000 থাকবে। কিন্তু যখন ফেসবুক 24 ঘন্টায় কাউন্ট করে, রাত 12টার পরে যখন আপনার কাউন্ট হবে, তখন দেখবেন সারাদিনে আপনি যে ভিডিওগুলো দেখছিলেন, যতটুকু টাইমে দেখছেন, ততটুকু ওয়াচ টাইম, ততটুকু ভিউ, ততটুকু ওখান থেকে পার্সেন্টেজ হিসাব করে আপনার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা এই ভুলটা কখনো করবেন না। আপনারা নিজেদেরকে চালাক মনে করবেন না, কারণ আপনি চালাচ্ছেন কি, আপনার একটা মোবাইলে যদি আপনি 3টা আইডি চালান, আপনি মনে করতেছেন আপনি চালাক, যে আপনার এই আইডি দিয়ে আমি প্রফেশনাল কাজ করতেছি, আমি অন্য আইডি দিয়ে আমার ভিডিও দেখতেছি, ফেসবুক তো টের পাচ্ছে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ব্রেনের ভিতরে ঢুকিয়ে রাখবেন, যে 3টা আইডি একটা ডিভাইস দিয়ে চালাচ্ছেন, এতে আপনি আপনাকে চালাক মনে করতেছেন। আর ফেসবুক পুরা বিশ্ব পরিচালনা করতেছে, পুরা বিশ্বের সমস্ত ডিভাইস পরিচালনা করতেছে। তাহলে কে চালাক? আপনি চালাক না ফেসবুক মালিক চালাক, না ফেসবুক কর্তৃপক্ষ চালাক? তাই নিজেকে কখনো চালাক মনে করবেন না। আর আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, আপনারা যারা নিজের মোবাইলে নিজে ভিডিও দেখতেছেন, কখনো এটা করবেন না। অনেকে কি করেন, যে কমেন্টসের রিপ্লাইগুলো দিতে যে আপনাদের ভিডিওটা প্লে হয়। তাই আপনারা অটো প্লে মোড অফ করে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো আর প্লে হবে না। আর কমেন্টসে রিপ্লাই দিতে গেলেও আপনার ভিডিওগুলোর ওয়াচ টাইম কমে যাবে না। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। একই ডিভাইস দিয়ে যতগুলো আইডি থাক না কেন, ওই আইডিগুলো থেকে কোনো সময় আপনার যেটা প্রফেশনালভাবে কাজ করতেছেন, ওই পেজে ভিডিও কোনো সময় দেখবেন না, কোনো পোস্টই দেখবেন না, কোনো কমেন্টস কিছুই দেখার দরকার নেই। তাহলে ফেসবুক আপনাকে ধরে ফেলবে, আপনাকে স্প্যাম দিয়ে দেবে, আপনাকে সাসপেন্ড করে দিতে পারে, আর আপনার ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট তো কমেই যাবে, এটার তো কোনো সীমা নাই। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, বি কেয়ারফুল, খুব সাবধানে এই প্ল্যাটফর্মে কাজগুলো করে যাবেন। নিজেদেরকে বেশি চালাক মনে করবেন না, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। তাই এই কথাগুলারই বলার ছিল। আমি এই কথাগুলো এই কয়দিনে রিসার্চ করেছি, আমি নিজে দেখেছি, আমি প্রমাণ পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করার প্রয়োজন হলো, তাই শেয়ার করলাম। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কখনো এই ধরনের কাজগুলো করবেন না। তাই আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা নিয়ে এখানেই শেষ করলাম এই ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।